তো দেখো একদম রেডি হয়ে বেরিয়ে পড়েছি বাড়ির থেকে। আর টোটো এসে গেছে, টোটোতে উঠেও গেছি। ছোটো ননদের জন্য ওয়েট করছিলাম, ছোটো ননদও চলে এসেছে। তোমাদের তো আগেই বললাম আমরা তিনজন যাব, ছোটদি, আমি আর আমার শাশুড়ি। তো মামা বাড়িতে যাওয়ার সাথে সাথেই ভাই মানে ছোটো মামার ছেলে এক হাঁড়ি মালসাভোগ হাতে দিয়ে দিল। ওখানে পুজো ছিল, মানে মহোৎসব ছিল, তো সেই কারণেই এই প্রসাদ। আর মামিও সবাইকে দেখো বাটি বাটিতে বেড়ে দিয়েছে প্রসাদ, আর সাথে দুটো করে রসগোল্লা। সকাল সকাল সবাইকে মিষ্টিমুখ করিয়ে দিচ্ছে, কারণ আজ এই বাড়িতে হবে মিষ্টি মিষ্টি কথা। তো সেই কারণেই সকলকে সকাল সকাল মিষ্টি খাইয়ে দিল মামি, আর সাথে দিল 1 গ্লাস করে রসনা। তো আমরা তো আগে চলে গিয়েছিলাম, তারপরে দেখি বড় বৌদি ঢুকছে। এই দেখো বড় বৌদি, আর সাথে অয়ন, অয়ন মানে হচ্ছে বড় বৌদির ছেলে। তো আস্তে আস্তে তো সবাই এক এক করে চলে এলাম, মানে ঢুকে গেলাম মামা বাড়িতে। আর এদিকে মামি ঢুকে গেছে রান্নাঘরে। বিয়ের পর থেকে এটাই দেখেছি, মামি একা হাতে সব কিছু করে, মানে মামি কাউকে ঢুকতে দেয় না রান্নাঘরে। এতগুলো লোকের রান্না নিজেই কেটে বেটে সবটাই করে। তো মামি এখানে রান্না করছে গাছ পাঠা, হ্যাঁ ইঁচড়। আর এইটা হচ্ছে অরিজিনাল পাঠা, মানে মাটন। এখানে হচ্ছে মাটন কষা। তো মামি একা হাতেই মাটন, ইঁচড়, তারপর আরও যা যা মেনু হয়েছিল সবই একা হাতে নিজেই রান্না করেছিল। তো দেখো এখানে তো বেশ ভালো করে মাটনটাকে কষিয়ে নিচ্ছে। তো এবারে তো রান্না প্রায় শেষের পথেই। এই দেখো রেডি হয়ে গেল লাল লাল ঝাল ঝাল মটনের ঝোল। তো আর কি, এবারে তো খাওয়া দাওয়া করতে হবে। তো সবার প্রথমে বাড়ির বয়স্করা খেতে বসে গিয়েছিল। এই যে আমার শাশুড়ি, আমার দুই মামি শাশুড়ি এখানে বসেছে, আর এই যে এখানে বসেছে বাচ্চারা, সাথে ওপাশে মেসোও আছে। আর আমরা বাড়ির বউরা সবাই মিলে পরিবেশন করছিলাম। তো এই আর কি, ফ্যামিলি গেট টুগেদার মানে আমরা কিন্তু এইভাবেই সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করি। তো আমরা সবাইকে খেতে দিচ্ছিলাম, আর বাচ্চা পাটি খাওয়া দাওয়ার পরে তারপরে খেতে বসেছিল বাড়ির ছেলেরা, মানে ভাইরা, দাদারা, এরা বসে গেছিলো। এই যে বাড়ির সব ছেলেরা খেতে বসেছে এবারে, ওপাশে মামাও বসে গেছে, আর তারপরে আমরাও খাওয়া দাওয়া করে নিলাম। আর খাওয়া দাওয়া শেষে এই যে, মানে যে কারণে আমরা মামা বাড়িতে গিয়েছিলাম এখানে সেটাই চলছে। তো গোল মিটিং, গোল মিটিং, এটাকে বলা হয় গোল মিটিং। তো খালি মুখে মামি কাউকে গোল মিটিং করতে দেয়নি, সবার মুখে একটা করে মিষ্টি পান দিয়ে দিয়েছে। বললাম না আজকে সারাদিন বাড়িতে হচ্ছে মিষ্টি মিষ্টি কথা। আর তারপরে বিকালবেলায় ছিল সকলের জন্য 2 রকম ফ্লেভারের আইসক্রিম। তো এখানে কার কোনটা পছন্দ কমেন্ট করো তো। আমি তো এই আইসক্রিমটা খেয়েছিলাম, যতদূর সম্ভব ফ্রিজ না কি একটা নাম, যাই হোক। ব্যালকনিতে বসে বিকেলে ঠান্ডা হাওয়া খাচ্ছি, আর তার সাথে খাচ্ছি আইসক্রিম। তো এইভাবেই দিনটা কাটালাম। আর কী কারণে মামাবাড়িতে গিয়েছিলাম, কী আলোচনা হলো না হলো, সবটাই আসছে নেক্সট ব্লগে।